সে নাকি আজ পায়রা হারিয়ে আবার বিয়ে বলে উন্মাদ হয়েছে। না না, লক্ষিন্দর যদি দিনের পর দিন এমনি ভাবে বিয়ে বলে উন্মাদ হয়ে থাকে, যদিও কোনোদিন কোনো কুকর্ম করে বসে, তাহলে আমি লজ্জায় কারো সামনে মুখ দেখাতে পারবো না। আমার মান সম্মান ধুলায় ধুলিস্যাৎ হয়ে যাবে। তাই তো লক্ষিন্দরের বিয়ের কথা না ভুলিয়ে আমার মান সম্মান রক্ষা করতে হলে আমাকে লক্ষিন্দরের বিবাহই দিতে হবে। এই কে আছিস? আমার সেপাইকে পাঠিয়ে দে। যাই বাবু, যাই যাই যাই। বলুন বাবু, আপনি আমাকে ডেকেছেন? সেপাই, হ্যাঁ বলুন। শত চেষ্টা করেও আমি লক্ষিন্দরের মুখ থেকে বিয়ের কথা ভোলাতে পারলাম না। সে পায়রা হারিয়ে আজ আবার বিয়ে বলে উন্মাদ হয়েছে। তুমি কি একটিবারের জন্য ভেবে দেখেছো সেপাই, যদি লক্ষিন্দর কোনোদিন কোনো কুকর্ম করে বসে, তাহলে আমার উঁচু মস্তকটা নিচু হয়ে যাবে। ঠিক বলেছেন। আমি লজ্জায় কারো সামনে মুখ তুলে কথা বলতে পারবো না। সত্যই বলেছেন। তাই আমার মান সম্মান রক্ষা করতে হলে আমাকে লক্ষিন্দরের বিবাহই দিতে হবে। তাই নাকি? ঠিকই আছে, কিন্তু বড় ভয় হয় সেপাই। কেন বাবু? লক্ষিন্দরের বিয়ের কথা ভাবলে প্রাণে বড় ভয় হয়, শুধুমাত্র মানে চাংমুড়ি কানির জন্য। যে কুচক্রী কানির সহিত আমার পূর্ব হইতে বাদ বিসম্বাদ, ওই কুচক্রী কানি প্রতিজ্ঞা করেছে 12 বছরের মধ্যে লক্ষিন্দরের বিবাহ দিলে বিবাহ নিশীতে বাসর ঘরে ওই কুচক্রী কানি আমার লক্ষিন্দরকে দংশন করবে। তাই তো প্রাণে বড় ভয় হয় জানো সেপাই। বলুন বাবু। লক্ষিন্দরের বিবাহ দিতে হলে আমাকে কঠিন শক্ত হতে হবে। হ্যাঁ, কঠিন শক্ত। লক্ষিন্দরের বিবাহ আমি দেব, কিন্তু লক্ষিন্দরের বাসর ঘর আমার রাজগৃহে হবে না। তাহলে? লক্ষিন্দরের জন্য বাসর নির্মাণ করব আমার হেতালে ভরা সাঁওতালি পর্বতে। যেখানে হেতালে ভরা সাঁওতালি পর্বত, সেখানে কিছুতেই ওই সর্প গিয়ে প্রবেশ করতে পারে না। ঠিক বলেছেন। স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মাকে আনায়ন করে হ্যাঁ, আমি স্ফটিকের পাথর দিয়ে নির্মাণ করবো এক নিশ্চিত লৌহ বাসর ঘর, যেন ওই বাসর ঘরে ওই কুচক্রী কানির নাক গিয়ে না প্রবেশ করতে পারে। ঠিক বলেছেন বাবু। কিন্তু তোমাকে যে আরো একটি কাজ করতে হবে সেপাই। এমন কি কাজ? তুমি তো জানো আমার লক্ষিন্দরের প্রাণ সংশয় রয়েছে। অবশ্যই। তাই লক্ষিন্দরের যদি আমরা এক সতী নারীর সহিত বিবাহ দিতে পারি, হ্যাঁ, তাহলে আমার মন বলছে আমার লক্ষিন্দরের কোনো ক্ষতি হতে পারে না। তাই তোমাকে যেতে হবে এই মুহূর্তে কর্মকারের বাড়িতে। সেখানে গিয়ে কি হবে বাবু? কর্মকারের বাড়িতে গিয়ে তুমি অষ্টগন্ডা লৌহ কলাই নির্মাণ করে নিয়ে আসবে, আর সেই লৌহ কলাই সঙ্গে করে আমরা দুজনে ছুটে যাব এক সুপাত্রের সন্ধানে। বেশ বাবু, বেশ বেশ। কিন্তু সাবধান, হ্যাঁ যতদিন আমি একটি সুপাত্রের সন্ধান না করতে পারবো, হ্যাঁ হ্যাঁ, ততদিন কিন্তু আমি বাড়ি ফিরে আসবো না। তুমি সেইভাবে প্রস্তুতি নাও আর আমার সঙ্গে বেরিয়ে পড়ো। বেশ বেশ বেশ। এই তো বাবু বললো এই মুহূর্তে আমাকে যেতে হবে কর্মকার বাড়িতে। সেইখানে গিয়ে অষ্টকুণ্ড লোহকলাই নির্মাণ করে নিয়ে আসবো। তাই আর বিলম্ব করবো না, এই মুহূর্তে চললাম আমি কর্মকারের বাড়িতে। আমার নাম হচ্ছে দশমা হাঙ্গাড়ি মোড়ল। আমার বাড়িতে অভাব বলতে কিছুই নাই, কিন্তু আমার একটা সমস্যা আছে। আমার হচ্ছে গিয়ে 3টা আমার বাড়িতে বোন আছে, বোনগুলো আইবুড়ো হয়েছে, বিয়ে হয় না। আর বোনেদের বিয়ে না দেওয়াতে আমিও বিয়ে করতে পারছি না। আমারও আস্তে আস্তে চাপা বসে যাচ্ছে, খুব টেনশনে আছি। একটু বিশ্রাম করে দেখি। আমি মোড়ল মানুষ, সেপাই এসো এসো। সেপাই হ্যাঁ,
দেখতে দেখতে অনেক দূরের পথ অতিক্রম করলাম, ঠিক বলেছেন কিন্তু বাবু। কোথাও কোনো পাত্রী মেলাতে পারছি না। আহা। কি করা যায় বলো তো সেপাই? তাই তো আচ্ছা সেপাই, হ্যাঁ সম্মুখে একটি বড় বাড়ি দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে। হ্যাঁ ঠিক বলেছেন। দেখে মনে হচ্ছে নিশ্চয় গ্রামের কোনো মন্ডল টন্ডল হতে পারে। হ্যাঁ 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 হলো এক কাজ করি না, হ্যাঁ হ্যাঁ আমরা ওই বাড়িতে গিয়ে দেখি হুম, যদি কোনো পাত্রীর সন্ধান পাওয়া যায়। হ্যাঁ চলেন আচ্ছা এসো সেপাই, চলেন এসো চলেন চলেন চলেন। সেপাই। হ্যাঁ বাড়ি তো ভালোই বড়, তাই না? হ্যাঁ আচ্ছা হুম, ভেতরে কেউ আছে কি নেই তা তো বোঝা যাচ্ছে না। আহা, তা তুমি একটু বাইরের থেকে চিৎকার করে ডাক দাও। বেশ বেশ। কই গো, বাড়িতে কেউ আছেন? থাকলেও আসেন, না থাকলেও আসেন। এই যে রে বললাম, যখন থাকলে কি আসবে? মানুষের কোনো সমস্যা হয় আসেন। হ্যাঁ তখনই আমার কাছে এসে থাকলে বলে যে এই সমস্যা হয়েছে একটু বিচার করে দে। আমি বিচার আচার করে বেড়াই, মানে নিজের কথা ভাবতে পারি না, বোনদের কথা ভাবতে পারি না, মানুষের বিচার জীবন শেষ হয়ে যাচ্ছে। কি আছেন ভেতরে আসুন, দরজা খোলা আছে। দরজা খোলা, চলো সবাই চলো ভেতরে চলো। আসেন আসেন আসেন। আরে নমস্কার নমস্কার। পরিষ্কার পরিষ্কার। নমস্কার, আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমাদের কি করে চিনতে পারবেন বলুন? আমরা বিদেশি, আমরা চম্পলা থেকে এসেছি, নাম আমার চাঁদ সওদাগর। আচ্ছা আচ্ছা, এই বসুন বসুন। হ্যাঁ বসবো তো বটেই, কিন্তু আপনার পরিচয় তো পেলাম না। আমি হচ্ছি 22 গ্রামের আড়িয়া। হরিয়ানা এলাকায় সরি সরি, মানে আমি 22 গ্রাম এরিয়ার মন্ডল। আপনি মন্ডল? হ্যাঁ হ্যাঁ, সেপাই, তাহলে আমার ভাবনা ভুল নয়। বুঝেছি বুঝেছি। নিশ্চয়ই আপনারা বিদেশে এসে কোনো বিপদে পড়েছেন, তার জন্য বিচার চাইতে এসেছেন। বিপদে পড়েই তো এসেছি মন্ডল মহাশয়। বলুন কি বিচার করতে হবে আমাকে বলুন। আচ্ছা আপনি তো গ্রামগঞ্জে বিচার করে ঘোরেন। হ্যাঁ, ব্যাপার হচ্ছে আমরা এসেছি এক পাত্রী সন্ধানে। আপনি তো গ্রামগঞ্জে যান, যদি আপনার কাছে কোনো সুপাত্রীর সন্ধান থেকে থাকে তাহলে আপনি দয়া করে যদি আমাদের একটা পাত্রীর সন্ধান দেন। কি হলো? এসে ভাই ধরো, কি হলো? না মানে কিছু না, এই মানে একটু প্রেশার আছে তো তাই। বলছিলাম কি, নমস্কার। আরে আরে নমস্কার করছেন কেন হঠাৎ করে? মানে নমস্কার করতে অনেক দেরি হয়ে গেল। আপনি বসুন। আরে বসবো তো বটেই, কিন্তু আমরা যে আশা করছি সেটা হবেই তো? ভাববেন না, আমি তো সমস্ত গ্রামে ঘুরে বেড়াই, চিন্তা করবেন না। আচ্ছা আপনাকে ঠিক চিনতে পারলাম না। ও হচ্ছে আমার সেপাই। বসুন বসুন, আপনি এদিকে আসুন, বসুন। এটা কি ঢালাই করা? যার যেরকম যোগ্যতা তার সেরকম চেয়ার। বসুন বসুন। ঠিক আছে ঠিক আছে। মনে কিছু নেবেন না, বুঝলেন? না না মনে কিছুই করি। সদর মশাই, মানে বলছিলাম কি, হ্যাঁ বলুন বলুন। দূরের গঙ্গা নিকটে। তার মানে? না মানে বলছিলাম কি, আপনি যদি কিছু মনে না করেন। আরে মনে কি করব, আমি তো আপনার কাছে পাত্রী সন্ধান হ্যাঁ, চাইছি। আপনি মনে কিছু নেবেন না, যা নেবেন আমি পকেটে দেব। পকেটে দেবেন মানে? মানে বলতে কি, কোথায় আর যাবেন, আমার কিন্তু কোনো অভাব নেই। তা তো দেখতেই পাচ্ছি, বাড়ি দেখেই বুঝতে পাচ্ছি। কিন্তু আপনি হয়তো জানেন না, আমার 3খানা বোন আছে, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। তাই নাকি? সব বিদেশে লেখাপড়া করেছে। আমি কিন্তু দেশে লেখাপড়া করাইনি, একদম বিদেশে। কেউ আপনার আমেরিকা। বাড়িতেই আপনার তিনটি বোন, হ্যাঁ, শিক্ষিত মেয়ে তো, বিয়ে দিতে যারা পারে না। গুণে লক্ষ্মী। গুণে লক্ষ্মী, রূপে সরস্বতী। মন্ডল মহাশয়, সত্যিই তো দূরের গঙ্গা নিকটে। আপনি একদম জায়গায় বুঝে এসেছেন, বুঝলেন? মন্ডল মহাশয়, বলছিলাম যে আপনি যদি দয়া করে আপনার বোনগুলোকে আমাদের দেখান। মানে লেকদাস। কি করছেন কি করছেন মন্ডল মহাশয়? আপনি বারবার প্রণাম করছেন কেন? আর বলবেন না, আমি একটু সাধু সঙ্গের লোক তো, বুঝতেই পারছেন। ঠিক আছে বসুন, আমি দেখে দিচ্ছি আমার বোনদেরকে। সেপাই এদিকে শোনো। মানে উনি হচ্ছেন 3rd পার্সন সিঙ্গুলার নাম্বার। ইয়েস। ব্যাপার হচ্ছে কি, মন্ডল মহাশয়েরই তিনটি বোন। তাই নাকি? তাহলে আমাদের অন্য কোথাও যেতে হলো না বলো? আমার কোনো আপত্তি নেই, মানে 3টি বোনের মধ্যে যেটা আপনার পছন্দ হবে। অবশ্যই অবশ্যই, আমরা কিন্তু আপনার তিনটি বোনকেই দেখবো।
একটা বোঝা যদি নামাইতে পারি তাও কিছুটা বাঁচবে। করে বোন ক্যারিনা, ক্যারিনা ওর নাম হচ্ছে ক্যারিনা, মানে ও কাউকে ভয় করে না। ইয়ে আরে ঘুমটা দিচ্ছিস কেন? আসলে মেয়েটা বাইরে থাকে তো, বাইরের দেশে থাকে বুঝলেন, চুলগুলো একদম ছোট ছোট, তাই হয়তো লজ্জা করছে। বাঙালিদের সবার বড় বড় চুল। শোন মা, তুই তো আমার মায়ের মতো। বলছি কি, তোকে দেখতে এসেছে, তোর বিয়ে হবে। এ চীনে থাকতো, চীনে, ওখানে লেখাপড়া করেছে, ইঞ্জিনিয়ারিং করছিল, ওখান থেকে ইঞ্জিনিয়ারিং করেছে। শোন, দুইজন ভদ্রলোক আছে, ওদেরকে গিয়ে প্রণাম করে গিয়ে বসবি। তুই তো আবার ভাষা জানিস না, মানে ভাষা বলতে পারে না, কথা বুঝতে পারে, সবসময় ওখানেই ছিল তো। যা গিয়ে প্রণাম করে আর গিয়ে বসবি, সামনে কিছু জিজ্ঞেস করবে। যা যা যা, যা। সেপাই, আমাদের কিন্তু ভালো করে একটু যাচাই করে নিতে হবে। ঠিক বলেছেন। আর তোমার একটি কাজ আছে। কি? কি নাম, বয়স কত, কি করে, লেখাপড়া কত দূর করেছে, এ ভগবান, এইসব জিজ্ঞাসা করো। বেশ 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 বেশ। আরে বালতি কেন নিয়ে আসলো ভগবান? ও পাধু ভাবি, যা যা যা। আসলে এগুলো মানে থাক মা থাক, তোমার দীর্ঘায়ু হোক। সেপাই, হ্যাঁ বাবু, আমরা মেয়ে দেখতে এসেছি কিনা, অবশ্যই। কিন্তু মেয়েটা এত বড় ঘোমটা দিয়ে আছে যে আমরা মুখটাই দেখতে তাই পাচ্ছি তো না। তাই তো, তাহলে বলি। হ্যাঁ, হ্যাঁ, বলছি কি, তুমি- নমস্কার নমস্কার। মানে বলছি কি, হ্যাঁ। মানে একটু লাজুক মেয়ে, বুঝলেন, যদিও বাইরের দেশে থাকে কিন্তু একটু লাজুকতা বেশি। লাজুক হলে হবে না তো, কারণ বাবু না দেখতে পারলে বিয়ে কেমন করে হবে? হ্যাঁ, কি বললেন? একদম বাজে কথা বলবেন না। দেখছেন? বাজি কথা মানে? আরে আমার বাবু যদি না দেখতে পারে ভালো করে, তাহলে কেমন ও করে হবে? সদার মশাই, তো তুমি কি ভেবেছো? ঠিক আছে, জিজ্ঞেস করুন কি করবেন করুন। বলছি কি মা, তোমার ঘুমটাটা একটু তুলো তো। বাবু, একেবারে বিদেশি, চুলগুলো খুব ছোট ছোট। আরে বিদেশে এইসব দেখা যায়। এই বোনটা আমার সব থেকে বড়, ও তো হংকং এ ছিল বুঝলে। হংকং? হ্যাঁ। তাহলে জিজ্ঞেস করি, বলি কি মা, তোমার নাম কি? ক্যারিনা, ক্যারিনা মানে চাইনিজ তো, ওখানকার কাল। ও নাম হচ্ছে ক্যারিনা। ক্যারিনা মানে কাউকে ভয় করে না। ও মানে আমরা কথাটা বুঝতে পারছি না, বাইরের দেশে তো। আমি ট্রান্সলেশন করে দেবো। ঠিক আছে। বলছি কি মা, কত দূর তুমি লেখাপড়া করেছো? এটা কি গো? ও হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ এমবি করেছে, ও মানে মানে কি বলবো আর কি, বিটেক করে তারপর হচ্ছে এমটেক করেছে। না, যেরকম ভাবে বলছে ছং, মানে হচ্ছে তরকারি তরকারি ছং যাচ্ছে নাকি? না না না, বলছি কি তোমার বয়স কত? ফা ফা মানে মানে হচ্ছে ওর বয়স হচ্ছে গিয়ে 23 বছর। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বলছি কি মা, তুমি গান বাজনা করতে পারো? পারো? এই দেশে পারবে না, সব চাইনিজ। হ্যাঁ, তো চাইনিজ হলে ওটাও তো পারবে। অবশ্যই। তাহলে একটু দেখাও তো মা। তার মানে আপনারা গান বাজনা পছন্দ করেন? ওরে, আমি তো বড় সঙ্গীত প্রিয় লোক, আমার- সঙ্গীত বড় ভালোবাসি। আমার বোনটা একদম সঙ্গীতজ্ঞ মেয়ে। বেশ তো বেশ তো, এইরকমই মেয়ে তো চাই। ডাউট ডাউট লাগছে কিন্তু। দাঁড়া দাঁড়া, মেয়েটা ড্যান্স, মানে ব্যাপারটা হচ্ছে কি, সব চাইনিজ ভাষা তো আপনার নলেজে আসবে না বুঝলেন। ওই জন্য আমার কিন্তু মির্গি বেরাম উঠে যাচ্ছিল। না মানে ঠিক আছে ঠিক আছে, আর কিছু জিজ্ঞেস করবে? আমি বাবুকে আগে জিজ্ঞেস করি, বাবুকে আগে জিজ্ঞেস করি। বাবু, কি হলো? মানে গান বাজনা তো শোনা গেল, কোন রকম ঢপ কিন্তু দিয়েছে? ভাষা আমি বুঝতেই পারছি না সে ভাই। মানে মেয়েটি বোবাই আছে।
সে যাই থাক, হ্যাঁ ব্যাপার হচ্ছে হ্যাঁ। আমার লক্ষিন্দরের সঙ্গে বিয়ে না, না, দিলে না। লক্ষিন্দর আমার ভাষা বুঝতে পারবে তো? সদা এইসব মশাই। ভাষা বুঝবে? না আপনার সেবায় ঠিক বলেছে, আপনার সেবায় আপনি বলুন না মেয়েটা বিটেক করেছে, বিটেক না বিটেক করার পরে এমটেক মন্ডল মহাশয়, হ্যাঁ। আপনি যদি মনে কিছু না করেন, না না আমি মনে কিছু করবো না। মেয়েটাকে দেখেছি সত্যি গুণে লক্ষ্মী রূপে সরস্বতী। তাই বলছিলাম আপনার তো আরো দুটি বোন আছে, হ্যাঁ হ্যাঁ তো আর বোনগুলোকে যদি দেখান। আই গো গো এখন তো আরে কথা হচ্ছে এখন তো বিয়ের কথা পাকা হয়নি, আমি ওটা পরে ভাববো কি করা যায়, তুই এখন যা। আরে আমি নই, আমি নই, আমার ছেলে, আমার ছেলে। একবারে তুমি যাও তো, মাথা খারাপ করে দিছে। আরে এটা মনে কিছু নেবে না, এটা চাইনিজ কালচার। হ্যাঁ, এরকম আমার কালচার। ভগবান, এই লোকের সামনে কিছু বলতেও পারছি না। যাক, বাঁচা গেল। বিয়ে না হতে বাচ্চার খোঁজ করছে। আয়, 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 এইটা কি হচ্ছে? ওরে সেপাই কিছু বলবে? ছি, 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 ছি। মন্ডল মহাশয়, এই সব কি হচ্ছে? না না আপনি হয়তো বুঝতে পারেননি, এটা কি হলো? মানে কেসটাকে সলভ করতে হবে। মানে এটা হচ্ছে কি, এটা চাইনিজ কালচার বুঝলেন, চাইনিজ মানে না। আপনার হচ্ছেন অতিথি, মানে- অতিথিকে বরণ করা হলো। আর আমার মনে হচ্ছে এদিকের হিসাবে যে কুত্তার গলায় ঘন্টা বেঁধে দিল। না ওগুলো মনে কিছু নেবেন না বুঝলেন। তুমি কিন্তু একটু সাবধানে থেকো সেপাই। তাই তো একবারে মানে ঝামেলায় পড়ে নিয়েছিল। ভাগ্যিস বেঁচে গেলে। হ্যাঁ, নালে এই পার থেকে এই পার হয়ে যেত। মানে সদামশাই আর দুটো আছে দেখিয়ে দিয়ে। একটু তাড়াতাড়ি করলে খুব ভালো হয়। ওরে মেজো ঋতুপর্ণা, ঋতু হ্যাঁ দাদা যাচ্ছি। আয়। কি হলো দাদা? দেখেছেন এই যে গুমরা মেলা হয়ে গেল, গুমরা মেলা, গুমরা মেলাতে গিয়ে কোথা থেকে টিপ পরে চলে এসছে সিঁদুর পরে। শোন, তোদের তো বয়স হয়ে যাচ্ছে, তোদেরকে যদি পাত্রস্থ করতে পারি তাহলে আমি একটু শান্তি পাবো। শোন, দুইজন ভদ্রলোক আছে, ওদেরকে গিয়ে প্রণাম করে ওখানে বসে পড়বি, বেশ বেশ, আর বেশি ঢেকি কুটবি না কিন্তু। ঠিক আছে দাদা, ঠিক আছে। এটা আবার কি? আহা, মানে ওই যে ওখানে বুঝেছি গঙ্গা বুঝেছি মেলা হলো বুঝেছি, না? আসলে তুই পাঠা বলি করছিলাম। পাঠা বলি করছিলাম। যা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। মেয়েটার চলাফেরাতে কিন্তু একটু সন্দেহ বলে মনে হচ্ছে। ঠিক বলেছেন। তুমি একটু ভালো করে যাচাই করে নাও। বেশ বেশ বেশ। বলি কি মা, হ্যাঁ ভাতিজা, ভাতিজা কেমন শিখেছো গো? আরে তোকে আদর করে মা বলছি বুঝেছিস, মেয়ের মতো ভাবছো তোকে। বলছি কি তোমার নাম কি গো মা? আমার নাম ঋতুকন্যা। ঋতুপর্ণা। ঠিকই আছে। বলছি কি তোমরা কয় ভাই কয় বোন? আমরা এক ভাই তিন বোন। এক ভাই তিন বোন। তুমি কয় নাম্বার? আমি 2 নাম্বার। তুমি 2 নাম্বার না, ভালো ফাটাফাট উত্তর দিচ্ছে, ভালো।
বলছি কি তুমি লেখাপড়া করেছো হ্যাঁ কত দূর? 1 পাস। 1 পাস মনে মনে না অনেক না না, 1 নাম্বার রুল, ক্লাসের মধ্যে সবসময় 1 করছে, তাই 1 বললো। ও বলছি কি মা, হচ্ছে ডবল এমএ। তুমি রান্না বান্না করতে পারো? হ্যাঁ পারো? হ্যাঁ হ্যাঁ। মানে আমি যখন রান্না করতে যাই কি না, হ্যাঁ। উনুন জ্বলে না। উনুন জ্বালানো আবার রান্না হয়ে যায়? না, গ্যাসে গ্যাসে, বুঝেন না কথা। ও গ্যাসে। গ্যাসে। হ্যাঁ। বলছি আর কি? আমি যখন বাথরুমে পরিষ্কার করতে যাই, হ্যাঁ। বাথরুম থাকে না। কি হয়েছে, পুজোর ঘর? কি আছে, হলেও হতে পারে। বলছি কি, হ্যাঁ তাহলে তুমি একটু আমাকে হাঁটা চলা মানে হাঁটা চলা করো তো দেখবো। ও, আমার হাঁটন দেখবেন? হ্যাঁ। ঠিকই আছে তবে। আসি তাহলে, হ্যাঁ। হাঁটুতে হাত দিচ্ছিস, এমনি হাঁটতে পার। বলছি কি, তুমি একটু ড্যান্স করে দেখাও তোমার। আমি না না, এই গান বাজনার দিকে এই মেয়েটা আমার নেই। না শুধু ড্যান্স করবে, গান বাজনা কেন করবে? না না, একদম নাচ গান করে না, খুব ভদ্র মেয়ে। যা যা যা, বাড়ি যা, বাড়ি যা, গাড়ি চলে যাবো। চা করে নিয়ে আয়, যা। তাহলে আসি, হ্যাঁ। সেপাই হ্যাঁ, বিয়ের বয়স পেরিয়ে গেলে যা হয়। ঠিক ওরে বলেছে। ছোট, এ তো চলতেই পারে না। ছোট, হ্যাঁ তাই তো দেখছি। বাবা কিন্তু শোনো, বুঝতে যাওয়া যাবে না। তুমি ডাকছো বাবা, যাচ্ছি। আরে লম্বা বেগুন, গোল বেগুন, লম্বা বেগুন, গোল বেগুন, বিক্রি হলো টাকার দাঁড়ে, বিলাতি বাগুন রে। টাটকা বাগুন, টাটকা বাগুন, চাপ। বাসিয়া বাগুন। এই, বাবা দাঁড়া। আসলে মেয়েটা না একদম ছোটতে থাকতেই আমার কথাটা শোন। এই কানি, শোন, তুই আমাকে ছোট থেকে বাবা বলিস, মানে বড় ভাই বাবার সমতুল্য। আমি বাবা বলি, আমি তো ছোট যেহেতু থেকে বাবা বলি। একদম ছোট থেকেই ওকে মানুষ করেছি, মা বাবা যখন মরে যায় তখন হ্যাঁ আমি হচ্ছে ওর বাবা, আমি ওর মা। এই জন্য আমাকে আদর করে বাবা বলেই ডাকে। শোন শোন বোন আমার, এদিকে শোন। শোন, তুই যে কানা, ওরা যেন বুঝতে না পারে 2জন লোক তোকে দেখতে এসেছে, বুঝেছিস? শোন শোন, এখানে আয়। দাঁড়া, লাফালাফি করিস না, বিয়ে ক্যান্সেল হয়ে যাবে। এখান থেকে তুই তো দেখতে পাস না। দাঁড়া, আমি গুনে আসি কয় পা এখান থেকে। এই ওনারা যেখানে বসে আছেন, ক পা? 1 2 3 4 5। এখান থেকে সোজা 5 পা যাবি, 5 পা গিয়ে বাঁয়ে মুড়বি, বাঁয়ে মুড়ে প্রণাম করবি, যা। প্রণাম বাবা। বাবু, এটা কি হলো বলেন তো? আচ্ছা সেপাই, হ্যাঁ? তুমি একটু দেখে নাও তো ওদিকে কি ঠাকুর ঘর আছে। এটা তুমি এটা কি হলো এটা? দেখুন, আমরা আছি এইদিকে আর আমাদের দিকে পাছা ঘুরছে। ওটা আপনি ঠিক বুঝতে পারলেন না। এই যে কোনো বিচার সালিশ হলে পরে মাঝখানে কেন ফাঁকা রাখা হয় বাবাজি? কোনো বিচার মিটিং মিছিল বা যে কোনো যদি সভা বসে, তাহলে মাঝখানে কেন ফাঁকা রাখে? মা বলো দেখি। মাঝখানের জায়গাটা হচ্ছে ভগবানের, ওই জন্য ওই জায়গাটা ফাঁকা রাখা হয়। তো এখানে যে ভগবানের জায়গায়, সেই জন্য এখানে সে প্রণাম করেছে, ভগবানকে প্রণাম করেছে। ভগবানকে প্রণাম করা সব জীবকে প্রণাম করা। এবার যদি কিছু না মনে করেন জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ হ্যাঁ সেপাই, তোমার কাজ শুরু করো।
সঠিক সঠিক উত্তর দিবি। মা, মা, তোমার নাম কি মা? বলে দে। সেপাই ওরে যাচ্ছ কোথায়? বাবু, এখানে ডাইনি বসে আছে, ডাইনি। ডাইনি? দেখুন, এইভাবে আমার বোনকে অপমান করতে আপনি পারেন না। বাবু, আপনি বিশ্বাস না হলে দেখেন, দেখেন ডাইনি না তো কি দেখেন। আরে বাবা, ডাইনি কোথায়? তো মানুষ কথা বলছে। তাই তো দেখুন। কথাও তো বলছে। একটা আমি তো মেয়েকে- কথা বলছি কে বহি? বলছি কি, হ্যাঁ? বলছি কি বাবুর দিকে একটু ঘুরিয়ে দাও। মা এদিকে ঘোর। এদিকে? হ্যাঁ। হেই, ওইদিকে কেন ঘুরতে যাবো? এদিকে আছে লোকজন। এখন ওইদিকে না, এদিকে আছে। না, এদিকে আছে। দেখেন, 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 দেখেন। আচ্ছা মন্ডল মহাশয়, আপনার বোনের এই অবস্থা কি করে হলো? মানে এই মেয়েটা মুখাভিনয় করে, বুঝলেন? বাবা, মুখাভিনয়। আমাকে কত মুখাভিনয়? কত জনা দেখতে এসছে বাবা। মানে এই রঙ্গমঞ্চে অভিনয় করতে ভালোবাসে, হ্যাঁ, মুখাভিনয়। সেজে গুজে। হ্যাঁ হ্যাঁ। বাবা, আমাকে কত কেউ দেখতে এসছে। এদিকে আয়। বাবা, ছোট এদিকে আয়। আমি কোন রকমে চালিয়ে দিয়েছি যে তুই মুখাভিনয় করিস, মানে মুখে বিভিন্ন কালার করে স্টেজে গিয়ে প্রোগ্রাম করিস। সেইটা আমি বলেছি, তুই যে কানা ওরা বুঝতে পারবে না, বুঝেছিস? এদিকে আয়, এখানে দাঁড়া। আচ্ছা করুন, কি করব? জিজ্ঞেস করুন। হ্যাঁ, বলছি কি তোমার নাম কি মা? আমার নাম হ্যাঁ। আমার নাম থাকনি, কহিয়া লে যাবে তখনি। বুঝতে পারলাম না, কি বললো? ওর নামটা বুঝতে পারলেন না? হ্যাঁ, আরেকবার বলে দে। থেকনি। ও থেকনি, মানে থেকায় থেকায় হয়েছিল নাকি? না না না, ওটা হচ্ছে ডাক নাম। ও। ওর ভালো নাম কি জানো? কি? ওর ভালো নাম হচ্ছে ওর ভালো নাম হচ্ছে এই, রচনা ব্যানার্জি। রচনা? না, বলছি কি মা, তুমি লেখাপড়া করেছো? হ্যাঁ, বিকাল 3টা থেকে পড়েছি। আরে তা না, মানে তুমি কতদূর লেখাপড়া করেছো? ও কত দূর? হ্যাঁ। এই যে ইয়ে, কি যে বলে মানিককড়া হাই স্কুল। ও মানে করে হাই স্কুলে পড়াশোনা করেছো? বাহ বাহ, ভালো। বলছি কি, তুমি তাহলে রান্না বান্না করতে জানো? হ্যাঁ জানি, মোটামুটি জানি। ভাত রান্না করতে জানি, আর তরকারি রান্না করতে জানি, কিন্তু খর হয়ে যায়। ধরো মানে? খর মানে লবণ বেশি লবণ হয়। বেশি। লবণ বেশি হয়ে যায়, ঠিক তো, ঠিক। কেন হবে না? আইডিয়া পায় না তো, আইডিয়াতে দেয়। আচ্ছা, বলছি কি? বেশি কিছু কথা বললেন না, বুঝলেন? মানে আরেকটা জিনিস, তুমি কি নাচ গান করতে পারো? হ্যাঁ, পারবো না, পারবো। বলছি কি, তুমি নাচ করে আমি কোথায় আছি আমার কাছে আসতে হবে তোমাকে। তোমার কাছে যেতে হবে হ্যাঁ, নাচ করে। নাচ করে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, যাবো 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 যাবো। হ্যাঁ, তাহলে শুরু করো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ও বন্ধু আইবা, একদিন আইবা রে, সেদিন আইসা বন্ধু আমারে পাইবা না। বন্ধু আইবা, একদিন আইবা রে, সেদিন আইসা বন্ধু আমারে পাইবা না। বন্ধু আইবা, আইবা রে, সেদিন আইসা বন্ধু আমারে পাইবা না। দাঁড়া, দাঁড়া। আহ, বাবু, তোকে পছন্দ এটা হয়েছে, হচ্ছে না। তুই যা। তোর বিয়ে মেয়েটা হবে। একেবারে অন্ধ, পয়সা চোখেই দেখে পয়সা। হ্যাঁ, তা না হলে নিশ্চয়ই তোমাকে খুঁজে পেত। অবশ্যই। ওই, আমাকে টাকা কে দিবে? টাকা? হ্যাঁ, মেয়ে দেখার টাকা দেয় না? হ্যাঁ, দাও টাকা বাবু, দাও। কাকে বলছো গো? মনে হচ্ছে অত জ্বালা আমি ফাঁসি আসলেও দেখতে পাচ্ছে না। সিপাই, সিপাই, বাবা, কোথায় আছো তুমি? এই, দাঁড়াও, দাঁড়াও। দাঁড়াও। ব্যাপার হচ্ছে কি, বাবা গো, আমার থেকে তুই বেশি বুঝিস। আহ, টাকা টাকা আমি দেবো, টাকা যা যা। তুমি দিবে টাকা? বাবা, আমার বিয়ে হবে না গে, বুঝি বাবা। মন্ডল মহাশয়, ব্যাপার হচ্ছে আপনি যদি মনে না করেন তাহলে একটা কথা বলি।
একটা কেন 100টা বলেন। সত্যিই আপনার বোনগুলো দেখতে খুব সুন্দর। আপনি বললেন অবশ্যই। এখন তো আমি বিপদে পড়ে গেলাম। লেগ ডাস আহা, এ কি করছেন, কি করছেন? মানে চরণ ধুলি। আমি তো এখন ভেবে খুঁজে পাচ্ছি না যে আপনার কোন বোনটাকে আমার ছেলের বউ করে নিয়ে যাব। কনফিউজ হয়ে গেছেন যে কাকে পুত্রবধূ করে নিয়ে যাবেন। তাই তো ভাবছি। আমার দিক থেকে কোনো আপত্তি নেই। হ্যাঁ, ব্যাপার হচ্ছে কি, কিছু বলতে চাইছেন? না বলতে যাবেন, যদি আপনি মনে করেন যে তিনটে গিয়ে পছন্দ, তিনটাকে দিয়ে দেবো। ছি 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 ছি, এ কি করে হয়? আমার একটা ছেলে বর্তমানে, আর তিনটে বউ, এ সম্ভব? কেন ধর্ম ছেলে নাই? আমার কেউ নেই, আমার একমাত্র ছেলে ছাড়া ঠিক আমার আছে, আর কেউ নেই। একটাকেই দেবো যেটা হ্যাঁ, পছন্দ। বলছিলাম কি, এখন তো আমি নিজে নিজে ভেবে কিছু স্থির করতে পারছি না, তাই আজকের মতো আমি বাড়ি ফিরে যাচ্ছি। ভাবনা চিন্তা করে আপনার কোন বোনটাকে আমার ছেলের বউ করলে ভালো হবে সেইটা ভেবে একদিন সুসংবাদ নিয়ে আপনার বাড়িতে আবার ছুটে আসবো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন আমরা আসি। আরে আরে, সেপাই হ্যাঁ। এসো। হ্যাঁ, চলুন চলুন। দাদা 10% আপনার জন্য। 10% মানে? যদি 1 লাখ হয় 10,000 তোমার। 1 লাখ হলে 10,000 আমার, মানে বিয়েটা আমাকে লাগাইতে হবে। বিয়েটা যে করবে আপনাকে এটা চিন্তা করো না, চিন্তা করো না, টাকা পেলে তোমার বোনের বিয়ে হয়ে যাবে। 3টারই দিয়ে দিব, 3টারই। লেগ ডাস। দরকার হলে আমি একটাকে করিলু। আপনি বলছেন? হ্যাঁ, আরেকবার বলছি কি, তাহলে ব্যাপার হচ্ছে, তাহলে থাকুন, আমি খবর নিয়ে আবার আসবো। আচ্ছা, আপনার মোবাইল নেই? না, মোবাইল তো নেই। তাহলে আমি বেতন পাই 300 টাকা, কি করে মোবাইল নেই? ঠিক আছে, ঠিক আছে, তাহলে আসুন। হ্যাঁ ঠিক আছে, খবর দেবো কিন্তু 10%, 10%, 10%। ওরে দেশলা সিল বড়বান, ওরে ডুবি গেলি মোর পাকা ধান, চৈতালিটা হয়েছে রে পায়মাল। ওরে এইদিকে মোর বহিনের জ্বালা, ভগবান দিছে এক পালা, দুলালি বহিন লামুই কারবা হাততে দাও। ওরে দুলালি বহিন লামুই কারবা হাততে দাও।